আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সকলেই ভালো আছেন। তো হচ্ছে একটা আপডেট দিব আপনাদেরকে। সেটা হচ্ছে আমাদের ঢাকায় আমরা যারা থাকি, অ্যাকচুয়ালি মানে ঢাকার মানুষের জন্য এটা বেশি প্রবলেম হয়। সো আমরা কিন্তু মাঝে মধ্যে বাড়ি যেতে হয়, ঢাকার বাইরে গ্রামে যেতে হয় বা বাড়িতে যেতে হয়, যে যেখানেই যাক, মানে ঢাকার বাইরে যেতে হইলে সমস্যা। যারা হচ্ছে একটা দুইটা মাছ পালে তারা মাছ দুটা কই রেখে যাবে ভাই? যখন মনে করেন একদিন বা 2 দিনের জন্য গেলে তো প্রবলেম না মাছগুলো। এখন যদি মনে হয় 4-5 দিনের জন্য যান, এখন মাছগুলো তো না খেয়ে মরে যাবে। তো আমি যাইতেছি হচ্ছে 4 দিন বা 5 দিনের জন্য একটু সিলেটে যাবো। সো দ্যাট এখন মাছগুলো কীভাবে কী করে রেখে দেবো, মাছগুলো আমি এখানে চেঞ্জ করবো না, এখানেই থাকবে, কেউ খাবারও দিবে না। এখন কীভাবে রেখে গেলে মাছগুলো কোনো খাবার ছাড়া 4-5 দিন বেঁচে থাকবে, তো সেটাই আপনার সাথে শেয়ার করবো। সো আমি হচ্ছে পরশু দিন যাবো। তো আজকে থেকে আমি আস্তে আস্তে কাজগুলো মানে আগায় ফেলতেছি, যাতে যাওয়ার আগে দিনে সেটা প্যারা না হয়। সো ফার্স্ট কাজ যেটা করতে হবে আমার, আজকে হচ্ছে আমি এই যে নিচে দেখেন কিছুটা কিছুটা করে ময়লা আছে, ময়লাটা ফালাই দিয়ে একটা ফ্রেশ পানি দিয়ে দিব এখানে, হ্যাঁ, 2টা ট্যাঙ্ক থেকেই। আর হচ্ছে সো এখন হচ্ছে আমি একটা পাইপ নিয়ে নিচ্ছি। এটা হচ্ছে 7 ফুট 7 ফুটের মতন। পাইপটা হচ্ছে আমার ওয়াশরুম পর্যন্ত যায় এখান থেকে। তো আমি যেটা করবো, এই পাইপের মাধ্যমে নিচে ময়লা পানিগুলো টেনে ফেলে দিই। সো যদি একটা অ্যাভারেজ বলি, অ্যাভারেজে হচ্ছে আমি 10% পানিটা ফালাবো, ঠিক আছে? তো প্রথমে আমি করবো যে পাইপটার এটার ভিতর দিয়ে দিব, একদম নিচে দিব। পরে হচ্ছে সো আপনারা দেখতে পাইলেন, এগুলো কিন্তু মোটামুটি যতটুকু ক্লিন করা পসিবল ছিল আমি ক্লিন করে ফেলছি। আর এদেরকে আরেকবার একটু খাবার দিয়ে দিচ্ছি। সো কি অবস্থা আপনাদের সবার? তো আরেকটা দিন কেটে গেল, আর আমি কিন্তু বের হবো একদম ভোরবেলা সকালে, মানে আজকে রাতেই বেরোবো, সকাল না, আজকে 3টার দিকেই বের হয়ে যাবো। সো আমি হচ্ছে আজকে সারাদিনে থেকে ঘন ঘন খাওয়াইতেছি এবং খুব বেশি পরিমাণে দিতেছি নর্মাল তুলনায়। আজকে সকাল থেকে হচ্ছে মিনিমাম 5 বার খাওয়ানি শেষ ওদেরকে। তো এখন বাজতেছে রাতের 7টা বা 8টা সামথিং এরকম। তো ওদেরকে আমি খাওয়াইতেছি কন্টিনিউয়াসলি, এবং আজকে সারা রাতে ওদেরকে ঘন্টাখানিক পর পর খাওয়াইতে থাকবো। এবং সকালে লাস্টলি যাওয়ার আগে দিয়ে যেটা করব, এখানে দেখতে পাইতেছেন লার্ভা, মশার লার্ভা, ঠিক আছে? এগুলা দিয়ে রেখে যাবো, সবগুলা দিয়ে দিব, অনেক আছে এখানে 4-5 দিনের লার্ভা, সব দিয়ে রেখে যাব। ওর আস্তে আস্তে দিনেরটা দিন খাবে। আর এখানে আছে ছোট সাইজেরটা, যেটা দিয়ে বাচ্চাগুলারে, আর এখানে আছে বড় সাইজেরটা, যেটা দিয়ে বড়গুলারে। তো এগুলার এখনো মশা হয়ে উইরা যেতে 3 থেকে 4 দিন বাকি আছে। তো আশা করি 2 দিনের মধ্যে ওরা খাওয়া শেষ করে ফেলবে। আর আমিও চলে আসবো 5 দিনের মধ্যেই। তো সেক্ষেত্রে আশা করি কোনো প্রবলেম হবে না। এই যে মাছগুলো দেখতে পাচ্ছেন অ্যাক্টিভ আছে, সারা রাতি লাইট জ্বালায় রাখবো আর একটু পর খাওয়াইতে থাকবো। তো দেখা হচ্ছে বের হওয়ার একটু আগে দিয়ে। সো ফাইনালি ইজ দ্য টাইম। চারপাশে দেখতেই পাইতেছেন কেমন স্তব্ধ হয়ে আছে রাস্তাঘাট, কোনো মানুষ নাই। এটা একদম সকাল, রাত 3:30 বাজতেছে মাত্র। সো মাছগুলা সারা রাত লাইট জ্বালানো ছিল, আমাকে দেখে খুব অ্যাক্টিভ হয়ে গেছে। তো এখন ট্রুথ অফ দ্য মুমেন্ট, একদম লাস্ট টাইম এখন যেটা করব, এই যে আমার মশাগুলো, অনেকগুলো মশা হয়ে উইরা যেতেছে যদিও বা। তো যাই হোক, আমি এগুলাকে এখন দিয়ে দিব, সব দিয়ে দিব, জাস্ট কিছুই রাখবো না। ওরা ওদের টাইমলি খায় নেবে। এনে যে পরিমাণ খাবার দিছি, এটা প্রায় 4 থেকে 5 দিন আরামসে ওদের চলে যাবে। এই যে দেখেন কি পরিমাণ লার্ভা, এগুলো সাইড দিয়ে বেশি থাকবে, ওরা ওদের প্রয়োজন মতো খাবে। আর এই হচ্ছে ছোট লার্ভাগুলো, এগুলো দিয়ে দিব বাচ্চার ট্যাঙ্কে। এই যে বাচ্চার ট্যাঙ্কে দিয়ে দিছি, ওরা ওদের মতো করে খায় নিবে। এগুলা কি মশা হবে? এগুলার কোনো মশা হবে না। বড় সাইজের যেগুলো আছে সেগুলা ওরা আগে খেয়ে ফেলবে, আর ছোটগুলা রেখে দিবে, পরে খাবে আস্তে আস্তে। সো দেখতেই পাইছেন আমি লাইটটা অফ করে দিছি। এখন অ্যাকচুয়ালি আমি লাইটটা জ্বালায় রেখে চাইতেছি না, কারণ আমি যেহেতু 4-5 দিন বাসায় থাকবো না, কেউই থাকবে না অ্যাকচুয়ালি বাসায়। সো যদি এটা আমি লাইটটা জ্বালায় রেখেছি, বলা যায় না একটা হিট পাওয়ার বাল্ব, যে কোনো ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। তো আমি এটা ভালোভাবে ঢেকে দিয়ে যাব। সো ফাইনালি উই আর রেডি টু গো, মানে আমাদের কাজ অলরেডি ডান। আমরা ভালোভাবে ঢেকে দিছি মাছগুলোরে। সরি, আচ্ছা আবার লাগাই দিতেছি। সো এই যে আবার ঢেকে দিছি। তো অনেকে বলতে পারেন ভাই ঢেকে দেওয়ার কারণ কি? ঢেকে দেওয়ার কারণ আপনাদেরকে আমি আগে কিছু ভিডিওতে বলছি, ঢাকায় প্রচণ্ড ঠান্ডা। যারা ঢাকায় আছেন তারা জানেন।
তো এদিক দিয়ে একটু ফাঁকা রাখছি যাতে দিনের আলোটা কিছুটা ঢুকতে পারে ভিতরে, একদম যাতে আবদ্ধ হয়ে না থাকে। সো লেটস গো, উই আর ডান উইথ আওয়ার জব।